ইংরেজি ভাষায় ওয়ারি, সেটা কিন্তু আমাদের বেড়েই চলছে। বিশেষত আমরা দেখা যায় যে যুবগোষ্ঠীর মধ্যে এই চিন্তা বা যেটাকে বলা হয় আরেকটা বাংলা ভাষায় বলতে গেলে আহ ভাবনা, ভাবছি, অনেক ভাবছি আমি, খুব চিন্তা হচ্ছে আমার, আমি খুব পীড়িত হচ্ছি আমার মনের দ্বারা, এটা খুব বেড়ে চলছে। কেন বেড়ে চলছে তার অনেক কারণ আছে, আমরা দেখি, সে নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং কিছু সুরাহা যেটা শাস্ত্রেও বলছে এবং যেটা আমরা আলোচনা করব, তার মাধ্যমে আমরা কিছু উপায়ও বলবো কি তার মাধ্যমে আমরা এই চিন্তা থেকে দূরে থাকতে পারি। তো চিন্তা কার কার হয় এটা আমি জিজ্ঞেস করছি না। তার কারণ হচ্ছে চিন্তা সবার হয়। আহ, ছোট ছোট কারণের জন্য মানুষ চিন্তা করে, একটা ছোট চিঠি, বা কেউ ফেসবুকে আমাকে ব্লক করে দিল, আনফ্রেন্ড করে দিল, তাই না? বা কেউ হয়তো হোয়াটসঅ্যাপে আমাকে ব্লক করে দিল, আমার চিন্তা শুরু হয়ে গেল। হয়তো জিনিসটা খুব ছোট, কিন্তু আমি চিন্তা করতে 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 আমার মাথা আরো বেশি আহ বিরক্ত হয়ে যায়, আমার মাথা ব্যথা করতে শুরু করে। এবং আমরা সবসময় দেখি যে কোনো প্রকার সম্পর্কের খাতিরে, বন্ধুত্বের খাতিরে, প্রেম ঘটিত ব্যাপারে, বা পারিবারিক ব্যাপারে, বা কাজের জায়গায়, বা স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে, সব সময় আমরা কিন্তু পারিপার্শ্বিক পরিবেশের দ্বারা প্রভাবিত হই, এবং স্থানকাল পাত্র হিসেবেও আমরা কিন্তু চিন্তাগ্রস্ত হই। আমরা চিন্তা করি, তার কারণ হচ্ছে যে চিন্তাটা এখন জীবনের একটা অঙ্গাঙ্গী অংশ হয়ে গেছে আমাদের সবার। কিন্তু এই চিন্তা থেকে বেরিয়ে আসা যায়, এবং চিন্তা না করলেও হবে। কেন আমরা চিন্তা করি, কি কারণের জন্য চিন্তা আসে, এবং কি থেকে আমরা উপায় বা মাধ্যমে আমরা বেরিয়ে আসতে পারবো চিন্তা থেকে, সেটা আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। আর যদি বিস্তারিত আলোচনা চাওয়া হয়, তাহলে আমাদের ইসকন ইউথ ফোরামের যে আরো সুন্দর সুন্দর কোর্স গুলো আছে, যেটা ডিওয়াইএস, ডিসকভার ইয়োরসেলফ, তাতে আমি যারা যারা নতুন তাদের সবাইকে বলবো তাতে অংশগ্রহণ করার জন্য। তো সেজন্য চিন্তাটা হচ্ছে আপেক্ষিক। হয়তো কারোর জন্য যে চিন্তা, একজনের জন্য যেটা চিন্তা, আরেকজনের যেটা সেটা সেই রকম চিন্তা নয়। আমি একটা উদাহরণ দিয়ে বলছি। একটা ছোট বাচ্চা ছেলে, যে হয়তো বাড়ির বাইরে সবসময় যেতে পারছে না, সে যখন একটা ঘড়িকে দেখে, সময়কে দেখে, তার চিন্তা হয় সময়টা একটু তাড়াতাড়ি করে দিলে ভালো হয়। ঘড়ির কাঁটাটা যদি খুব তাড়াতাড়ি ঘুরতো তাহলে আমার জন্য খুব ভালো হতো। ওর চিন্তা কি? ওর চিন্তা হচ্ছে যে আমি কিভাবে তাড়াতাড়ি বড় হয়ে যেতে পারবো। আমার মনে আছে, আমার একজন খুড়তুতো ভাই ছিল, বা আছে, এখনো আছে, ও বড় হয়ে গেছে এখন। ও যখন ছোট ছিল খুব মোটা ছিল, এবং সবাই ওকে গাল টিপতো, তার সবাই ওর সঙ্গে একটুখানি মজা করতো। তো তখন সে খুব বিরক্ত হতো, এবং ওকে সবসময় বলতো, হ্যাঁ তেরি কি, আমি কবে বড় হবো বলতো, তাড়াতাড়ি ঘটিটাকে ঘুরিয়ে দেওয়া যায় না? কিন্তু যে যে বৃদ্ধ ব্যক্তি, যার বয়স হয়ে গেছে, সে কি চাইবে? যে ঘড়ির কাঁটাটা যেন উল্টো দিকে ঘুরতে থাকে, তাড়াতাড়ি নয়, আরো যেন ধীরে 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 ঘুরতে থাকে। যতটুকু সময় আছে একটু আনন্দ করে বেঁচে নেওয়া যাক। কেন এত তাড়াতাড়ি ঘড়িটা ঘুরছে? ঘড়িটাকে একটু স্লো করে দিলে ভালো হয়। তো একই জিনিস, কিন্তু একজন ব্যক্তির কাছে সেটা ভিন্ন রকমের চিন্তার উদ্রেক করে। ছোট যে সেভাবে কবে বড় হব, ঘড়িটা তাড়াতাড়ি ঘুরুক। আর যে বয়স্ক ব্যক্তি, সে ভাবছে ঘড়িটা খুব আস্তে আস্তে ঘুরুক, যাতে আমি আরো অনেকদিন এখানে থাকতে পারি। আর সেই রকমই যারা বলে, ভাবো কেউ খুব ভালোবাসার পাত্রের সঙ্গে যখন ছোট চায়, যারা চায় তাড়াতাড়ি কিছু, সেটা চায় তাড়াতাড়ি ঘড়িটা বাড়ুক, ঘড়িটা তাড়াতাড়ি চলুক, সময় যেন তাড়াতাড়ি বেরিয়ে যায়। আহ আর যারা বয়স্ক বা যারা চায় যে তাড়াতাড়ি না হোক, তারা চায় যে না, খুব আস্তে আস্তে চলুক। অনেকে চায় এবার সময়টা থেমে যাক। হরে কৃষ্ণা। কারা চায় সময়টা থেকে যাক? যে খুব প্রাণের কাছের কেউ কে পাওয়া গেছে অনেকদিন পর, অনেকে হাসছে এখানে দেখতে পাচ্ছি, যে প্রাণের কাছের খুব পেয়েছে একজনকে, খুব কাছের, তাকে আবার কবে পাবো ঠিক নেই, বা কখন পাবো ঠিক নেই, কালকে কখন দেখা হবে ঠিক নেই। সে আরেকটু সময় থাক না কাছে, কি আছে, সময়টা এখানে থেমে থাক। সেরকম ভাবে আমরা দেখি এক একজনের চিন্তা পরিস্থিতি, স্থান, কাল, পাত্র হিসেবে
একই জিনিসের চিন্তা কিন্তু অন্যভাবে হয়, বিভিন্ন ভাবে হয়। সেই জন্য শাস্ত্রে বলা হচ্ছে চিন্তা থেকে মুক্তি নেই, বিশেষ করে এই জড়জগতে। জড়জগৎ মানে হচ্ছে এই জগতে কিছু না কিছু ভাবে আমাদের চিন্তার মধ্যে থাকতেই হয়। এবার চিন্তা থেকে বেরোবো কেমন করে? আস্তে আস্তে, সবে তো শুরু হয়েছে আলোচনা, আলোচনাটা একটু এগিয়ে নিয়ে যেতে হবে, অনেক জিনিস বোঝাতে হবে। তো সেজন্য বলা হচ্ছে নীতিশাস্ত্রে একটা সুন্দর উদাহরণ দেয়া হচ্ছে। কি উদাহরণ দেয়া হচ্ছে? নীতিশাস্ত্রে বলা হচ্ছে চিন্তা চিতা সমযুক্তা নাম বিন্দু মাত্রেণ বিশেষতঃ, চিন্তা চিতা সমযুক্তা নাম বিন্দু মাত্রেণ বিশেষতঃ, নির্জীব দহতি চিতা সজীব দহতি চিন্তা। এই যে চিন্তা শব্দটি এখানে এলো, প্লিজ আমার সঙ্গে থেকো, কেউ এপাশ ওপাশ মন দিলে হবে না, কারণ আমরা চিন্তা থেকে মুক্তির উপায় বাদ করছি। অনেক সময় চিন্তা হয় না, ওফ কি করব বুঝতে পারছি না, কিন্তু আমি যে কথাগুলো বলছি যদি একটুখানি মন দিয়ে শোনা যায়, তাহলে আমরা বুঝতে পারবো যে চিন্তাটা আসলে কি, কতটা দরকার আছে চিন্তা করা, কি বিষয়ের উপর চিন্তা করা দরকার আছে, আর কি বিষয়ের উপর চিন্তা করা দরকার নেই, চিন্তা থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবো। তো নীতিশাস্ত্রে বলছে চিন্তা চিতা সমযুক্তা নাম বিন্দু মাত্রেণ বিশেষতঃ, নির্জীব দহতি চিতা সজীব জহতি চিন্তা। তো বলছে শাস্ত্রে চিতা আর চিন্তার মধ্যে মাত্র একটা বিন্দুর পার্থক্য রয়েছে, বা দুটোকে দেখতে একই রকম। চিন্তা আর চিতা, মনে না, চিন্তা চিতা একটা বিন্দুর শুধু পার্থক্য রয়েছে, রাইট? চিন্তা চিতা সমযুক্তা না বিন্দু মাত্রেণ বিশেষত, নির্জীব দহতি চিতা। একটি মৃত শরীরকে, যাতে প্রাণ নেই সেটাতে, সেই শরীরকে চিতা একবার দহন করে, চিতা একবার জ্বালায়। কিন্তু একজন জীবিত ব্যক্তিকে এই চিন্তা বারবার জ্বালায় বা আমাদেরকে পীড়ন করে। সেজন্য বলা হচ্ছে সজীব দহতি চিন্তা নির্জীব জহতি চিতা। সেজন্য আমরা দেখি যে আজকালকার দিনে আমাদের বিশেষ করে যুব গোষ্ঠীর মধ্যে যে আলোচনা করছি, বা আমরা যে যুব সমাজের নিয়ে আলোচনা করছি, বিশেষ করে কিছুক্ষণ আগে একটা সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন ছিল, সেখানে আমরা দেখছি যে বাহ্যিকভাবে আমরা অনেক কিছু দ্বারা প্রভাবিত হই। তা আমি অনেক সময় বলে থাকি, বা আমরা অনেক সময় দেখি যে এখন জীবনটা হয়ে গেছে কিরকম না, www.com। তো আমি এরকম কেন বলছি, তার কারণ হচ্ছে www মানে কি, যেমন ছাত্র সমাজ, যখন আমরা থাকি, ছাত্র হোক বা ছাত্রী হোক, এখানে সবাই আছো তোমরা, আমি বলি যে জীবনটা হয়ে গেছে www.com। কিরকম না, রাইট রাইট রাইট, ছাত্র অবস্থায় লেখো 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 লেখো, www.com মানে কি রাইট রাইট রাইট, খালি লেখো 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 লেখো, লেখা হয়ে গেল, তারপরে কি ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্ক, কাজ করো কাজ করো কাজ করো কাজ করো কাজ করো। কাজটা করবো কেন? আবার www, সেটা কি ওয়েলথ ওয়েলথ ওয়েলথ, ধন সম্পত্তি রোজগার করতে হবে, ধন সম্পত্তি রোজগার করতে হবে, ধন সম্পত্তি রোজগার করতে হবে। তারপরে কি, তারপরে শুরু হয়, যেই ধন সম্পত্তি রোজগার শুরু হলো, তখন কি শুরু হয়ে গেল আমার মধ্যে, না আমি সঙ্গে সঙ্গে চিন্তা করতে শুরু করলাম ওয়ারি ওয়ারি ওয়ারি। ওয়ারি মানে চিন্তা চিন্তা চিন্তা। ওহো, রাত্রে ঘুম আসছে না কেন? টাকা রোজগার হয়েছে, টাকাটা আমি কোথায় লাগাবো, কোথায় খাটাবো, কোথায়? তো শুরু হয়েছিল সে লেখা থেকে, রাইট রাইট রাইট, ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্ক, ওয়েলথ ওয়েলথ ওয়েলথ, ওয়ারি ওয়ারি ওয়ারি। তো চিন্তা থেকে মুক্তির জন্য কি উপায়? কিছুক্ষণ আগে দেখাচ্ছিল আমাদের ভিডিও শোতে, সেটি কি না, ওয়াইন 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 মানে ইংরেজি ভাষায় ওয়াইন কথার অর্থ হচ্ছে কি না, সুরা বা মদ। আমরা সব দুঃখ ভুলে যেতে পারি যদি একটু ভেতরে যায়, সব ভুলে যাব। বেয়ারা চালাও ফোয়ারা, তিনশেরি শ্যাম্পেন রাম, একটুখানি পেটে গেলেই আমার সব ওয়ারি চলে যাবে। কিন্তু সেটা কি ঠিক? সেটা কি সত্যি? এবং যখন আমি সেইভাবে আসব পান করছি, পরের দিন সকালবেলা আমার কি অবস্থা হচ্ছে, না আমি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে যাচ্ছি। সেটা কি না, উইপ উইপ উইপ। উইপ 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 মানে না, আমি সম্পূর্ণরূপে
আমি দুঃখ পাচ্ছি, তার কারণ কি? তার কারণ হচ্ছে এটা হচ্ছে যে জিনিসের উপায় আমি চিন্তা থেকে দূরে থাকতে চাইছি, সেই জিনিসটা আমাকে আরো বেশি চিন্তার মধ্যে ফেলে দিচ্ছে। তার কারণ হচ্ছে এটা সম্পূর্ণরূপে আমাদের জন্য নয়। যারা সম্পূর্ণরূপে ভালোভাবে চিন্তা থেকে মুক্তি পেতে চায়, তাদের জন্য এই উপায় ঠিক নয়। তো সেই জন্য শাস্ত্রে এবং বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে এই জড়জগতের সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই জড়জগৎটা কিরকম, জড়জগৎটা হচ্ছে অশাশ্বত এবং দুঃখালয়। এটা হচ্ছে অশাশ্বত এবং দুঃখালয়, এবং সেই জন্য যে বুঝে যাবে যে এই জগতের সমস্যাটা কি, যেমন কোনো বাড়িতে টিভি আসলো বা রেডিও আসলো বা কোন রকম কোন গেজেটস আসলো, তার সঙ্গে একটা ম্যানুয়াল বুক থাকে। সেই ম্যানুয়াল বুকটা যখন আমরা খুব ভালো করে পড়ি, তখন আমরা বুঝতে পারি যে এটা কিভাবে চালাতে পারবো বা এটার কোনো অসুবিধা হলে কিভাবে ঠিক করতে পারবো। সেজন্য ভগবান শ্রীকৃষ্ণ, যিনি ভগবত গীতা বলেছেন, তিনি জড়জগৎ সম্পর্কে বলেছেন দুঃখালয় আমরা শাশ্বতম। এবং সেজন্য একটা ইংরেজি ভাষায় কথা বলা হয় পেইন ইজ ইনহেভিটেবল। এই জড়জগতে যন্ত্রণা পাওয়াটা হচ্ছে স্বাভাবিক, অবশ্যম্ভাবী, এটা হবেই। বাট, কিন্তু, এখানে একটা বাট আছে, সেই কিন্তুটা কি? বাট সাফারিং ইজ অপশনাল। বোঝা গেছে কি? বাট সাফারিং ইজ অপশনাল। পেইন ইজ ইনহেভিটেবল বাট সাফারিং ইজ অপশনাল। চিন্তার মাধ্যমে দুঃখ পাওয়াটা স্বাভাবিক, কিন্তু তার দ্বারা প্রভাবিত হয়ে কষ্ট পাওয়াটা কিন্তু আমার উপর নির্ভর করে। কেন আমার মধ্যে নির্ভর করে? তার কারণ হচ্ছে সেটা আমার উপরে নির্ভর করে এই কারণে, তার কারণ হচ্ছে আমার স্বাধীনতা আছে, আমার যে আমি কিভাবে জিনিসটাকে দেখব এবং কিভাবে জিনিসটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো। তো সেই জন্য পারিপার্শ্বিক পরিস্থিতি যাই হোক না কেন, যদি আমি নিজে ঠিক থাকি, তাহলে কিন্তু আমার চিন্তা কম হবে।